অ্যামাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি পৃথিবীর মোট অক্সিজেন উৎপাদনের একটি বড় অংশের উৎস। দক্ষিণ আমেরিকার ৯টি দেশে বিস্তৃত এই বনভূমি প্রায় ৫.৫ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট। একে ঘিরে রয়েছে অসংখ্য নদী, যার মধ্যে আমাজন নদী নিজেই পৃথিবীর সবচেয়ে প্রশস্ত নদীগুলোর একটি। এখানে গড়ে ওঠা পরিবেশ ব্যবস্থা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে এবং মানব সভ্যতার জন্য এক অনন্য প্রাকৃতিক সম্পদ। অ্যামাজন রেইন ফরেস্টে ৪০,০০০ প্রজাতির উদ্ভিদ, ২,২০০ প্রজাতির মাছ, ১,৩০০ প্রজাতির পাখি এবং হাজার হাজার প্রজাতির স্তন্যপায়ী ও কীট পতঙ্গ বাস করে। এখানকার জীববৈচিত্র্য পৃথিবীর অন্য কোনো অঞ্চলে এতটা সমৃদ্ধ নয়। বিশেষত চিকিৎসা বিজ্ঞানের জন্য এ বনভূমি এক অমূল্য ভাণ্ডার। আজ পর্যন্ত ব্যবহৃত বহু ঔষধের উপাদান এখানকার গাছপালা থেকে সংগৃহীত হয়েছে এবং বিজ্ঞানীরা এখনও প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি আবিষ্কার করছেন। জলবায়ু নিয়ন্ত্রণে অ্যামাজন রেইন ফরেস্টের ভূমিকা অপরিসীম। প্রতিদিন লক্ষ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড এ বনভূমি শোষণ করে অক্সিজেন উৎপাদন করে। এর ফলে এটি বৈশ্বিক উষ্ণায়ন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বনভূমির ভেতর দিয়ে প্রবাহিত বিশাল নদী ও শাখা নদীগুলো দক্ষিণ আমেরিকার আবহাওয়ার ভারসাম্য রক্ষায় কাজ করে। গবেষণা বলছে অ্যামাজন নদীর জলচক্র পৃথিবীর বৃষ্টিপাতের ধরনকেও প্রভাবিত করে, যা আফ্রিকা ও এশিয়ার কিছু অঞ্চলের মৌসুমী বৃষ্টিতেও ভূমিকা রাখে। কিন্তু এত গুরুত্বপূর্ণ এই রেইন ফরেস্ট আজ ভয়াবহ হুমকির মুখে। বন উজাড়, কৃষি সম্প্রসারণ, গবাদি পশু পালনের জন্য জমি দখল এবং খনিজ আহরণের কারণে প্রতি বছর হাজার হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। ২০২২ সালে এক প্রতিবেদনে দেখা যায় অ্যামাজনের প্রায় ১৭% বনভূমি ইতিমধ্যেই হারিয়ে গেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, যদি এই ধারা অব্যাহত থাকে তবে আমাজন তার প্রাকৃতিক ভারসাম্য হারাবে এবং একসময় এই বর্ষাবন থেকে তৃণভূমিতে রূপ নিতে পারে। এর ফলে পৃথিবীর জলবায়ুতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। অ্যামাজনের ধ্বংস কেবল পরিবেশের জন্যই বিপজ্জনক নয়, বরং এখানকার আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্বের সঙ্গেও সম্পর্কিত। এছাড়া অ্যামাজন রেইন ফরেস্ট বৈশ্বিক অর্থনীতির সঙ্গেও জড়িত। এখান থেকে কাঠ, ঔষধি গাছপালা, ফলমূল এবং খনিজ সম্পদ রপ্তানি করা হয়। কিন্তু এই অর্থনৈতিক কর্মকাণ্ড যখন পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন সেটি দীর্ঘমেয়াদে মানব সভ্যতার জন্য হুমকিতে পরিণত হয়। তাই পরিবেশবিদরা জোর দিয়ে বলছেন, উন্নয়ন